বিগত ১৫ বছরে বেগম খালেদা জিয়ার উপর দিয়ে বয়ে গেছে নির্মম জুলুম, মিথ্যাচার ও অপমানের এক দীর্ঘ অধ্যায়। পতিত হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা দুর্নীতির মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে। জেলে থাকাকালীন হারিয়েছেন প্রাণপ্রিয় সন্তান আরাফাত রহমানকে। অন্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর চালানো হয়েছে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন। তবু তিনি দেশ ছাড়েননি, আপোষ করেননি। দেশ বিরোধী শত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কিন্তু মাথা নোয়াননি। শেকড় থেকে শিখরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বিগত সরকারের সময় এক প্রতিরোধের নাম। ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে। বেগম জিয়া কারামুক্ত হয়ে আবারও রাজনীতির মঞ্চে শান্ত, দৃঢ় ও মানবিক কণ্ঠে দেশবাসীর কল্যাণের কথাই বললেন। ব্যক্তিগত বেদনা ও গ্লানিকে পিছনে ফেলে তিনি সামনে রাখলেন জাতীয় স্বার্থকেই। এমন প্রেক্ষাপটে আগাম নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ৩০ জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বেগম জিয়ার একটি ছবি শেয়ার করে লেখেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। এর আগে আরেকটি পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, চুপ্প যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। পরে নিজের ইউটিউব চ্যানেলে পিনাকি বলেন, একজনই আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি প্রজন্মকে শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে। তিনি আজ দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীক। শেকড় থেকে শিখরে। তিনি আরও বলেন, বেগম জিয়া ও ডক্টর ইউনূস এই দুই অভিভাবক নতুন বাংলাদেশের সূচনায় নেতৃত্ব দিবেন। রাষ্ট্রপতির আসন দিয়ে দেশ নিজেই সম্মানিত হবে। আমরা চাই সংসদ সদস্যরা তার কাছে শপথ নিক। এই সুযোগ ইতিহাসে আর একবার আসবে না। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।